নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খুব ভালো আছেন। ভালো তো থাকারই কথা। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মোচা দিয়ে মুগ ডাল। তার জন্য নিয়ে নিচ্ছি একটা মোচা, আর মোচার ফুলগুলোকে আমি ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছি। একটি একটি করে ফুল ধরে ধরে ছাড়িয়ে নিয়েছি। এই কাঠি আর পালকের মতো অংশটা না ছাড়িয়ে নিলে না মোচা খেতে গেলে এগুলো মুখে লাগে। এভাবে মোচাটা কেটে আমি সেদ্ধ করে নিয়েছি। নিয়ে আমি ভালো করে চটকে নিচ্ছি। এটা এতটাই ভালো করে চটকাতে হবে যাতে এটা পুরো একদম মিহি হয়ে যায়। আর ডালেই বলুন বা তরকারিতেই বলুন, মোচাটা যদি চটকে দেওয়া হয় তাহলে খুব ভালো মিশে। এবার আমি নিয়ে নিচ্ছি 125 গ্রাম মুগের ডাল। এবারে এটা আমি কড়াইয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে আমি এটা বাটির মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে 3-4 বার জল দিয়ে পাল্টে ধুয়ে আমি এটাতে আবার গরম জল দিয়ে সেদ্ধ বসালাম। এবারে এই ফেনাটা ফেলে দেব। তারপর আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর 1/2 চামচ নুন। দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, ঠিক এই রকম আসবে। এবার একটা কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে কেটে পোস্তর মতো টুকরো টুকরো করে কেটে তেলের মধ্যে ভেজে নিয়ে তার মধ্যে ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর একটু আদা বাটা দিয়েছি, আর কোনো মশলা দিইনি। এবার এটা নেড়ে চেড়ে একটু জল দেব, নয়তো মশলাটা পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে। এই জলটা দেওয়ার পর এটা নেড়ে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দেব মোচাটা। সব মোচাটা আমি এখানে ব্যবহার করিনি, অর্ধেকটা দিয়েছি, কারণ একটা গোটা মোচা অনেকটা হয়, যেটা 100 গ্রাম ডালের সাথে ঠিক যাবে না। এবারে এটাকে খুন্তির সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নেবো। চন্দ্রমুখী আলু তো খুব ভালোভাবে গলে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন, তবে যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি দিলে ভালো লাগবে খেতে। এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব। যেহেতু নুন চিনি দুটোই দেওয়া আছে সেহেতু এটা খুব ভালো করে কষানো যাবে, কারণ চিনিতে তেলটা ছেড়ে বেরিয়ে আসে। আর যখনই তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন আমরা বুঝতে পারবো যে মশলাটা কষানো হয়ে গেছে। আর মশলার কাঁচা গন্ধটাও তো যেতে হবে, কাঁচা গন্ধটা না গেলে ভালো লাগবে না। তো হয়ে গেছে বন্ধুরা, আমার মশলাটা কষানোর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা। এবার এটা হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার এটা মেশানো হয়ে গেলে আমি একটা বাটিতে ঢেলে রেখে দেব। তারপর আমি একটা কড়াতে তেল দিয়ে তাতে একটু জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেব। এবার ফোড়নের গন্ধ সুন্দর হলে তখন এটা আমি ওই ডালের মধ্যে ঢেলে দেব। এবার একটু গরম মশলা দিয়ে ডালটা ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো? আমার ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসি, আবার অন্য কোনো রেসিপি নিয়ে অন্য দিন।